নমস্কার, আমি শিশির দাস, একজন এসএলএসটি প্রেসার প্রার্থী। তো আমরা ষড়যন্ত্র, বাদ্যযন্ত্র না চক্রান্তের শিকার আমরা বুঝতে পারছি না। সত্যিই কি আমরা বাদ্যযন্ত্রের শিকার? হ্যাঁ, আমাদের নাচানো হচ্ছে। বাদর যেমন এক গাছ থেকে অন্য গাছে লাফ দেয়, ঠিক তেমন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে। আমরা দেখলাম যে রেজাল্ট দিল 19-এর, যেখানে কিছু ফ্রেশার প্রার্থী পেয়েছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে তাদের নাম কিন্তু শেষের দিকে আছে। এবং পরবর্তীকালে যখন রেজাল্টটা পাবলিশড হবে, মানে প্যানেলটা বেরোবে, তখন বুঝতে পারবে যে তাদের নাম আসেনি। এখানে আমরা একটা বড় আন্দোলন ডেকেছিলাম 18 তারিখে, নিশ্চয়ই হবে। তো এখানে আন্দোলনটা কি করা হলো, ভেঙে চুরমার করে দেওয়া হলো। কিছু ফ্রেশার প্রার্থী ইন্টারভিউ নিয়ে ব্যস্ত থাকবেন, আন্দোলনে আসতে পারবেন না। মানে এখানে একদম পুরো ডিভাইড করা হয়, ডিভাইড করো এবং শাসন করো। তো দেখা যাচ্ছে যে আপনারা মনে করছেন যে আন্দোলনে গিয়ে কী করবো, আমরা তো ডাক পেয়েছি, কিন্তু আপনারা এটা মানুন যে আপনাদের কিন্তু বিরুদ্ধে ষড়যন্ত্র বা চক্রান্ত করা হয়েছে। আপনারা এখন বুঝতে পারছেন, যখন প্যানেল দেবে তখন বুঝতে পারবেন। এর আগে আমরা দেখেছি 70 নম্বরের মধ্যে পরীক্ষা দিয়েছি আমরা, 75 কাটা দিয়েছি। সরকার কি করছে, 1:1.6:1 টাকার কথা, সেখানে 1.7:1, 1.7:8 টাকা হয়েছে, 1.8:1 টাকা হয়েছে। এখানে ফ্রেশারদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখো, আমরা 64-65 কাটাতে নামিয়েছি, ফ্রেশারদের সুযোগ করে দিয়েছি। আবার অনেক ক্যান্ডিডেট আছে যারা 65 পেয়েছে, 66 মানে কাটা পেয়েছে। এখানে কিন্তু আপনারা যদি এখন আন্দোলনে না আসেন, তাহলে কিন্তু পস্তাতে হবে। আপনারা আন্দোলনে আসুন, আপনার জবকে সিকিউর করুন। সিকিউরিটি মানে আপনি তো জীবনকে সিকিউরিটি দিতে চান, তাই না? সিকিউর করুন যে আমার জবটা যেন একদম সঠিকভাবে হয়ে যায়। আপনি ভাবতে পারছেন যে আপনার নামে এসেছে, তাহলে যদি 10 নম্বর বাতিল করা হয়, তাহলে বুঝতে পারছেন আপনার নামটা কোথায় থাকবে। আপনি র্যাঙ্কে করুন, র্যাঙ্ক করুন। যাই হোক, আমি বলবো পেশারা কিন্তু চক্রান্তের শিকার হয়েছে, এটা কিন্তু মানতে হবে। আর 2 নম্বর বলছি যে সবে তো আমাদের খেলা শুরু। আচ্ছা, আপনি তো মনে করছেন যে চাকরি পেয়ে যাবেন, পেশার থেকে বলবো যে ওই তাহলে যাবো না আমরা। তবে মানবেন যে সংবিধান যদি অমান্য করা হয়, 2016 সালে যেমন প্যানেল বাতিল হয়েছে, ঠিক তেমনই কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে আপনি সঠিকভাবে আপনার চাকরিটা নিন, পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয়। আচ্ছা, আমি আরও শুনছি যে নাম্বার ম্যানিপুলেশন হয়েছে। আমরা বললাম যে সরকারকে আপনারা যোগ্য লিস্ট বের করুন, যোগ করলেন না। এসএসসি দপ্তরকে বললাম যে ওএমআর পাবলিশ করুন, করলেন না। কোর্ট বললো, কোর্টের কথা শুনছেন না আপনারা। যাই হোক, পরবর্তীতে কিন্তু আসল লড়াইটা কিন্তু কোর্টের লড়াই। আমরা কিন্তু কোর্টে যাচ্ছি এবং সিঙ্গেল থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যেতে রাজি আছি। সুতরাং আমি বলবো যে আপনারা আন্দোলনে আসুন, আপনারা কলকাতার রাজপথ কাঁপিয়ে দিন, দেখিয়ে দিন আমরা ফ্রেশাররা ঐক্যবদ্ধ আছি। ঠিক আছে, কেউ কিছু করতে পারবে না। ঠিক আছে, আপনার জবকে সিকিউর করুন, এগিয়ে আসুন আন্দোলনে আগামী 18 তারিখ। ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকুন।